শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা উঠেছে ঘরের চালের উপরে, কারণ আমাদের কুমড়ো হয়েছে। তো দুটো কুমড়ো পেড়ে নিল। তার সঙ্গে দেখো আমাদের পেয়ারা গাছটা কিন্তু ঘরের চালের সঙ্গে লাগানো। আর দেখো এই যে আমাদের পেয়ারা গাছ, আর ওই যে পেয়ারাগুলো ঝুলে আছে, খুব একটা বোঝা যাচ্ছে না কারণ আমার ক্যামেরাটা অতটা ভালো না। বাবা কতগুলো পেয়ারা পেড়ে নিল, আর এখন আমি সেগুলো। তো কালকে না রাতের বেলা বৃষ্টি হয়েছিল, সেই জন্য দেখো আজকে সকালবেলা কিন্তু আকাশটা মেঘ করে আছে, একদম কালো হয়ে আছে। মনে হচ্ছে এই মাত্র মনে হয় ভোর হলো, কিন্তু না বন্ধুরা, এখন কিন্তু প্রায় 9টার মতো বেজে গেছে। তো দেখো আমি কালকে যে জামা কাপড়গুলো, মানে কাপড় না সরি, জামাগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, আনভির আর আমার নাইটি, কারণ কালকে আমি একটু দেরি করে স্নান করেছিলাম, আর তখনই আর কি মেয়ের জামাগুলো ধুয়ে দিয়েছি, একসঙ্গে অনেকগুলো জামা জমা হয়ে গেছে। তো দেখো সেগুলো আর কি শুকোতে দিচ্ছি, মানে একটু হালকা হালকা শুকিয়েছে, আর আজকে একটু হাওয়ায় দিলেই পরে শুকিয়ে যাবে, পরে আবার রৌদ্র উঠতেও পারে। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছি। আবার মা আবার ওইদিকে যাবে দিদা বাড়িতে, কারণ দাদুর শরীরটা একটু খারাপ, জ্বর ছিল, তো আগে একদিন দেখে এসেছিল, তো আজকে আবারও যাবে, তাই মেয়েকেও নিয়ে যাবে সঙ্গে। কারণ তো দেখো চলে আসলাম রান্নাঘরে, এই হচ্ছে আমাদের রান্নাঘর, আমাদের ভাঙাচোরা রান্নাঘর বন্ধুরা। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর তোমরা আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো দেখো এখানে আমি জল গরম করতে দিয়েছি, কারণ আজকে আর কি করবো আমি হেনা। তো সেই জন্য জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে একটুখানি চা পাতা দিয়ে দেবো, তাহলে জলটা লাল হবে। আর আমি কিন্তু সবসময় লাল কালারের যে হেনাটা হয় সেটাই দেই। তো তার সঙ্গে আবার একটু চা পাতার জল দিয়ে জলটাকে গরম করে তারপরে ঢালি, তাই একটু হালকা হালকা লাল হয়, কিন্তু চুলে দেওয়ার পরে কিন্তু অতটা লাল আর কি বোঝা যায় না। তো দেখো ভিজিয়ে নিচ্ছি, আজকে আবার আবহাওয়াটাও একটু খারাপ, তো দেখি আজকে হেনাটা করি কিনা। তো ভিজিয়ে গুলিয়ে রাখবো এখন, আধা ঘন্টা 1 ঘন্টা রাখবো, তারপরে আর কি করব। মা আবার ওইদিকে তাড়াতাড়ি রান্না উঠিয়ে দিয়েছে, কারণ দিদা বাড়িতে যাবে সেই জন্য। তাই ওই যে চাল থেকে কুমড়ো পেড়েছিল, দুটো কুমড়ো পেড়েছিল, একটা আর কি খাওয়া হবে, আর একটা দিদা বাড়িতে নিয়ে যাবে। তাই হেনাগুলো ভিজিয়ে আমি মাকে কুমড়ো কেটে দেব। আর মেয়ের সঙ্গে যাচ্ছে, কারণ মা যদি মেয়েকে নিয়ে না যায় তাহলে সারাদিন কান্নাকাটি করবে, সেই জন্য আর কি ওকেও নিয়ে যাবে। ভালো করে গুলিয়ে যে আমার হেনা রেডি। একটু জল দিয়ে দেই, ব্যাস। হেনাটাকে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু আমি মাথায় হেনাটা করলাম। তো দেখো ফাইনালি আমার মাথায় হেনা করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর কি হয়েছে বলো তো, হেনাটার মধ্যে না জল বেশি হয়ে গেছে, সেই জন্য দেখো কপালের এদিকে গড়িয়ে আসছে, আর আমি বারবার করে মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, অনেক কিছুই তো হয়ে গেল, এখনও কিন্তু আমার বিছানাপত্র গোছানো হয়নি, তাই বিছানাপত্রগুলো এখন গুছিয়ে নেব। মনটা যদি ভালো থাকে দেখবে কাজকর্ম করতে বেশ ভালো লাগে, আর কাজগুলো মন দিয়ে করতে ইচ্ছে করে। আর মনটা যদি খারাপ থাকে তাহলে না দেখবে কাজগুলো করতেও ইচ্ছে করে না, আর কাজের প্রতি অতটা মনোযোগও থাকে না, কিন্তু ওই যে তবুও করতে হয় আর কি, চলতে হয় সেই জন্য। কিন্তু আজকে কিন্তু আমার মনটা বেশ ভালো আছে, সকাল থেকেই কাজগুলো যে করছি না, খুব ভালো লাগছে কাজ করতে। আর আজকে যেহেতু আবহাওয়াটাও ভালো, একদম ঠান্ডা ঠান্ডা, সেই জন্য কিন্তু আরও কাজ করতে বেশি ভালো লাগছে। তো বন্ধুরা, আনভি নেই বলে সময়টা কিন্তু একদমই কাটছে না। আনভি আর মা তো সেই অনেকক্ষণ আগেই চলে গিয়েছে আমার দিদির বাড়িতে। তো আমি তখন তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম, আর মোবাইলের চার্জও কম ছিল সেই জন্য আর কি। তো তাই দেখো স্নান করে এইমাত্র ঘরে আসলাম, আর দেখলাম ফুচকা যাচ্ছে, তো তাই দেখো দোকান থেকে ফুচকা কিনে নিয়ে আসলাম। ওখানে আর দাঁড়িয়ে খেলাম না, ঘরেই নিয়ে আসলাম। তো আনভি থাকলে কিন্তু ও ফুচকা খেত না, কিন্তু ফুচকার দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতো, তাই ওকে কিন্তু অনেকটা মিস করছি, মনে হচ্ছে কখন আসবে।